কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে, আপনজনকে ফেলে কবরে যেতেই হবে, স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহানাল্লাহ। সবাই আপন জায়গা থেকে একবার মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় চিটাং মানুষের আওয়াজটা আর একটু বড় হবে, দেখি আর একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা আমরা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, অত্র মাহফিলে আমার সময় ছিল 9টা থেকে 10টা। পারিপার্শ্বিক বিষয় সবকিছুকে সামনে রেখে আপনাদের সম্মুখে আমি এখন আলোচনা শুরু করছি। তো আমি সবার কাছে একটু অনুরোধ রাখবো, নাই মামা তো খানা মামা বালা, আস্তে আস্তে চলো, একবার বলেন মারহাবা। ইবে সিডিং আওয়াজ না মানচাসি 12 জোর হন মারহাবা। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখেন শোনা যাচ্ছে? স্যার সবাই মিলে একবার বলেন মারহাবা। আমি আপনাদের সম্মুখে 2-4টি কথা যতটুকু রব্বে করিম আমাকে বলার তৌফিক দান করবেন, এই যে আব্বুরা কথা বলিয়েন না, যতটুকু আল্লাহ বলার তৌফিক দান করবেন আমি সবার কাছে অনুরোধ রাখবো, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। এই বৃষ্টির ভিতরেও যে আপনারা এত মানুষের উপস্থিতি, এটা আসলে সত্যি প্রশংসার দাবিদার। অনেকেই হয়তো দিলে আশা আছে, আসার জন্য হয়তো বৃষ্টির কারণে আসতে পারছেন না। এটা একটু তুলে ফেললে ভালো হবে, সাবজেক্ট কম বুঝা আছে। আমি আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব এবং সহযোগিতা কামনা করব। মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলতে হবে। আরবি 12টি মাসের মধ্যে এই মাসের নাম কি? মাহে, জোরে বলেন মাহে মুহররম। আরবি হিজরি নববর্ষ শুরু হয় যে মাস দিয়ে, সেটার নাম মাহে মুহররম। ঠিক আছে? মাস কয়টি? 12টি। মাস কয়টি? আরবি মাসের সর্বশেষ মাসের নাম হচ্ছে জিলহজ, যেটাকে আমরা হজের মাস বলি কিংবা কোরবানির মাস বলি। তাহলে শুরুর মাসের নাম কি? জোরে বলতে হবে। শুরুর মাসের নাম কি? আরবি বছরের শেষের মাসের নাম কি? জিলহজ। মুহররম দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ। বড় চমৎকার বিষয়, বছরের শেষ মাস হয় জিলহজ, সেই মাসটা বছরের শেষ হয় জিলহজ দিয়ে, যেটাতে থাকে কোরবানি। বছরের শুরু হয় মুহররম, এটাতেও আছে কোরবানি। না সুবহানাল্লাহ ফকড় রায়দন ইয়া তো মনত নাই এন্ড মরা খবরস্থান তাই ওয়াইজ করি ফান লাগে ওয়া জিন্দক কল একবার মাতি হসে মারহাবা। মরার হাত উন্নি দেবে কোন সিল্লাই মারি হদ মারহাবা, হদ নইলে আবার আজরাইল আইয়া আর লই যাবে। আরেকবার হ ভাই মারহাবা।
শেষের মাস জিলহজ আছে কি কুরবানি? বলেন না আছে কি? মুহররম আছে কি? এবার বলেন কুরবানিটা কার জন্য? জোরে বলতে হবে কার জন্য? এই কুরবানি দিয়ে শুরু, কুরবানি দিয়ে শেষ, মুহররম দিয়ে শুরু, জিলহজ দিয়ে শেষ, একটি বছর পরিপূর্ণতা লাভ করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার পয়েন্টটা, শিক্ষিত সমাজ যারা আছেন, মুরব্বী যারা আছেন, আপনারা শুধু আমাদের জন্য দোয়া ট্রান্সফার করতে থাকেন। আর যারা ইয়ং জেনারেশনের ভাইয়েরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। এই যে কথা না বললে আমি খুশি হব, একদম একদম নীরব। বছরের প্রথম মাসও কুরবানি, বছরের শেষ মাসও। এবার বলতে হবে কুরবানিটা কার জন্য? গর্জন দিয়ে বলেন কার জন্য? কুরবানিটা কার খুশির জন্য? এবার এমন কোন বান্দা আছে, সুস্থ বান্দা, যে চায় না রবকে খুশি করতে? সবাই তো চায়। তো রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম কুরবানি। প্রত্যেকটা বান্দার চাওয়া রবকে খুশি করা। ওই রবকে খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম কি? কুরবানি। এবার কুরবানি শব্দ যখন আমাদের মাথায় চলে আসে, তখন আমরা কুরবানি মানে এতটুকুই বুঝি, আমাদের নিজের অর্থ হালাল উপার্জন দিয়ে একটা গরু কিনলাম, একটা ছাগল কিনলাম, একটা মহিষ কিনলাম, একটা পশু কিনলাম, তার গলার উপর ছুরি চালাই দিলাম, বাস সেই গোশতগুলোকে আল্লাহর নামে অন্য ক্ষুধার্ত মানুষের কাছে দেওয়া, এটাই আমাদের কাছে কুরবানি। না ভাই না, নট অনলি দ্যাট, শুধু এতটুকু রবের নামে কুরবানি না, এটা কুরবানি নয়। কুরবানি মানে অনেক কিছুই কুরবানি। কেউ যদি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, এটাও রবের নামে কুরবানি। হালাল 10টা টাকায় 2টা টাকা বান্দাকে দিলে এটাও কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবানি মানে শুধু জবে করানো। আম্মু আম্মু একটু, কুরবানি মানে শুধু গরুর গলার দিকে চলানো মাতন না, চুরি চলন, গোস্ত লইরা বন্টন করার নাম শুধু কুরবানি ন। আরো বোর্ড দিলে কুরবানি আছে। কেন কুরবানি? মা বেগুনো সাম্য দিয়ে অনরে এনাক কান হতা হই ফেলি জিয়েন অনর পেস্টিসুদ লাগি অনতুন ক্ষমতা আছে সিল্লে বেল্লাই অনে নুসিল্লাইয়ের মার প্রতি আদব রাহিয়ের গোসাইনের হজম করি ফেলিয়ন ইব কুরবানি। আর মনে হয় সিডেঙ্গে আওয়াজ সত্য, এখন মনে হয় সুবহানাল্লাহ আর কেন বড় সুবহানাল্লাহ। সাম্যর গুণ মাতের ফিজুর গুণ কিপ্তের নাম সুপ ঘুরি দেখি দেয়। ও ভাই কেন জোর হন না সুবহানাল্লাহ। আপনার বড় ভাই আপনার উপর অত্যাচার করেছে কিংবা কোন একটা আঘাত করেছে, বড়র সম্মানে আপনি মাথা নিচু করে রয়েছেন, এটার নামও কুরবানি। আপনার দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে হালকা 1 ইঞ্চি জায়গার জন্য, আপনি রাইটে থাকার পরও ঝগড়া না হওয়ার জন্য ছেড়ে দিয়েছেন, এটাও কুরবানি। প্রত্যেকটা কথা নোট করবেন। আপনার স্ত্রী কোন একটা ভুল করেছে, খাবারের মধ্যে মাঝে মধ্যে ভুলবশত লবণ কম হয়েছে, খাবার মুখে তোলার পরে মেজাজটা অন্য সময় গরম করতেন, আজকে যখন মুখে তুললেন আপনার স্ত্রীর খাবারটা, আপনার বোনের রান্না করা খাবারটা, আপনি সেই জায়গায় রাগটা প্রকাশ না করে আপনি তাকে কৌশল দিয়ে বুঝাই দিলেন যে তুমি একটু খেয়ে দেখো, মুখের মধ্যে খাবার লাগলে উনি নিজেই বুঝতে পারবে আমার লবণ দেওয়াটা হয় নাই। এই যে আপনি রাগ কন্ট্রোল করলেন, এটাও আপনার কুরবানি হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অন্য সুন্দরী নারী চোখে পড়লো, চোখে পড়ার সাথে সাথে চোখটাকে নিচে নামাই ফেললেন, এটাও আপনার কুরবানি হয়ে গেল। এই প্রত্যেকটা কুরবানি যদি রবের জন্য করা যায়, এক একটা কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের 1000 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আগে এই জিনিসটা একটু বুঝে নিই, বান্দার কাজ কাকে খুশি করা? একদম অঙ্কটা ক্লিয়ার। 2 যোগ 2, আরো জোরে 2 যোগ 2, 4 গুণ 4, আরো জোরে বলেন না, 4 গুণ 4 16, 4 গুণ 4, 4 যোগ 4 8, 4 যোগ 4 8। আইন না দরকার আছে তো, আইন নাই ওয়া কেন রাস্তা করি তো এখানে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम, যার যত ভলিউম আছে একবার হন মারহাবা, আর কেন জোর হন মারহাবা। তাহলে কুরবানি কি এক দললে না আজাদ দললে? জোর হন এক দললে না আজাদ দললে? কিন্তু শর্ত তল দিয়ে একখান রবল্লম ভরিব, শর্ত তল দিয়ে হওয়ান এবেলা অনেক জিয়েন দিবেন তন নিয়ত যদি ঠিক থাকে কুরবানি হয়ে যাব। আর কেন জোর হইবেন না? আচ্ছা এই বছর আর কিছুদিন আগে কুরবানি গজ্জিনা না করে সত্যি করে কেন হতা হংস হজ্জে ফেসাদ বাদ দিয়ে রে যদুন গরুর গলাত ছুরি দি সলর গলাত ছুরি দি বেগুন কুরবানি কি কবুলই না। কিন্তু ওনারা নিজেরাও জানো ডাইনে বামে দিলে ডাইনে বামে হিসাব করলে তো নিজেও বাইর করে ফেলে বেগুন কুরবানি কবুলই না। কেয়া যেন একজন আছে 500 বছর দি এই বছর লিনত বাজি গিয়ে দিন নবারের দার গড়ি হইলেও দেয়। ইসলাম দার গড়ি দিত বই না আগে হইতে মানুষের টিয়া দিন দেয় মাতো না বাজি ইসলাম হত আগে মানুষে বাদ দিন দেয় ইটা হত না আর ফেস্টিস ফামসা রয়ে যাব। গত বছর উগ্র আতিনান গরু দিয়ে দি মানুষে এবার দিন না ভাইলে মানুষে কি হবো? তাহলে কোরবানি হাল্লাম দরহার আল্লাহ আর বদ্দা বুড়ুর গরি ফেঁসা লাগাই দি মানুষে কি হইব? মাতো না ভাই। তাহলে অনাসিল দিয়ে হাল্লাই গরি ফেলাই দি মানসুল্লাই হারিয়েন আছে না জোর হন ভাই হারিয়েন আছে না। আজ আর ভাই কলে কাহতা মনে রাখবেন এসো আব্বু অনারাইলে গইলে তো কষ্ট হয়ে যাবে। ঠিক আছে না সুত্তাইবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ আচ্ছা উনুন ইসলাম অন্যান সহজ আর কিছু নাই। সুবহানাল্লাহ আয়ান জিম্মেদারি হতাইন হদ্দে আর ভাই কলরে ইসলাম অন্যান সহজ আর কিছু নাই। ইসলাম ফাইয়েরে যে মানিন না পারে ইতে ইসলাম ফাইয়েরে যদি জান্নাত না জান না পারে ইদের নাম দুর্বাগার কেউ নাই। কিয়া জেন্ডার রব ফাইদে রহমান সুবহানাল্লাহ এখানে সিডিঙ্গা হতা হইলে কেন বাজি যাবি আতুন লহম পরিব কষ্ট নব তো ভাই। যেখানে রব পেয়েছি রহমান সুবহানাল্লাহ জোরে জোরে। জান্নাত কেন পাওয়া কঠিন হবে? রব পেয়েছি যেখানে রহমানুর রহিম, নবী পেয়েছি যেখানে রাহমাতুল লিল আলামিন, কিতাব পেয়েছি যেখানে কোরআনুম আযীম, ইসলাম পেয়েছি যেখানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেখানে পেয়েছি নামাজের মতো এক আফজালুল ইবাদত, যেখানে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহর মতো আফজালুল জিকির, যে ধর্মের মধ্যে মুস্কি হাসলেও সব লেখা হয়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে ধর্মের সংবিধানের মধ্যে অনুসরণকারীর জন্য মা বাবার চেহারার দিকে আদব ভালোবাসা শ্রদ্ধা নিয়ে 1 সেকেন্ড তাকালে কবুল মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। যে ধর্মের মধ্যে পথ চলার পথে কোন একটা মানুষ কষ্টে আছে, কোন ব্যানগাড়িওয়ালা ভারী বোঝা টানতে পারছে না, আপনি শুধু আপনার হোন্ডা দিয়ে চলন্ত হোন্ডা দিয়ে তাকে একটু সহযোগিতা করলেন কিংবা পথ চলার পথে হাতটা দিয়ে একটু ঠেলে দিলেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে গেল। আপনার এলাকায় একজন এতিম বাচ্চা যার কেউ নাই কিংবা তার বাবা নাই মা নাই, রাস্তায় চলার পথে মাথায় 2টা সেকেন্ড ব্যয় করে হাত বুলে দিয়েছেন মাথা, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। চিনেন না জানেন না, 1 সেকেন্ড ব্যয় করে শুধু বললেন আসসালামু আলাইকুম, আপনার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হলো। একটা কষ্টদায়ক কাটা রাস্তা থেকে সরাই ফেললেন, আপনার সদকায়ে জারিয়ার সওয়াব দেওয়া হলো। যে ধর্মের আপ টু বটম প্রত্যেকটা কর্মে কর্মে সওয়াব আর সওয়াব। কেমন সওয়াব? মুসলমান যদি নবীর সুন্নাত মোতাবেক খাইতে জানে খাওয়াটাও সওয়াব, ঘুমাইতে জানে ঘুমাইটাও সওয়াব। সুবহানাল্লাহ। সওয়াব কামানো কঠিন না সহজ? জোরে বলতে হবে। করে দিয়েছেন কে? এরপরও যদি আমরা সওয়াব কামাইতে না জানি, ধরে রাখতে না জানি, গোশ
আমি শুনি নাই। দোষ কমতি, ভুল, ব্যর্থতা, কিন্তু আমরা নিজের ব্যর্থতা স্বীকার না করে দোষ দিই আল্লাহরে। আমাদের আশেপাশে অনেকে আছে, দোষ দেয় আল্লাহরে। আহদি বদ্দা আল্লাহ লইদিন গোসাকা বদ্দা তাহাজ্জুদ ফরি ফরি ইতিরিস ওয়াই দি আল্লাহ তুন আল্লাহ ন দেখা তাহাজ্জুদ ফরি ফরি মদ তোয়ালে দিব না, মদি বে জিন্দিল্লে বিয়ের আগে ইবো ইন্দিল্লে রে অন কত বরাবর মদ জিন্দিল্লে যাই নামাজ অমিতে তোয়ালে আল্লাহ ন দিব ইবো ইন্দিল্লা তো ভাই তুই পবিত্র মনে করছো দেখেন তোমার দোষ। মাথো না ভাই, তুই মনে করছো দেখেন তোমার মনের ধারণা আল্লাহর সিস্টেম তো আলাদা। হাইদে সাগাইতে নি দোষ দাদা আল্লাহর। এবাল হ বদ্দা কেন বড় গলাই হইও আই আর গান হইও মনে অনার গান হইবেন আর মা বই নকল মনে মনে হইত মতো মন চাইলে হইব ন হইলে নাই আর আব্বাই কল হই একখানা দোষ হারার কমতি হারার দিনা ন দে আল্লাহ, যথাযথ দিনা ন দে, সব হামের সুযোগ দিনা ন দে, আবার ভুল হইলে তওবা করিবার সুযোগ দিনা ন দে। দৈন্যে বেগিন্দি লইন্যে নাই। আজ এই দোষান স্বীকার করো তাহলে ভুল হারার, দোষ হারার, কমতি হারার আর আর আজ এতুন এই ভুললান বুঝিবার আল্লাহ আর তৌফিক দান করো। আর কেন জোর হন না। তাহলে যে ধর্ম আপনার মুস্কি হাসলো সোয়াব। আমার একটা সুন্দর কথা মনে পড়েছে, বলছি সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয়। পিছনের ভাইয়েরা সহ একবার বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য আমাদের, এমন একটা ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সিস্টেম। মুস্কি হাসলেও দেয় সওয়াব, অনুশোচনার কান্না করলে রব করে দেন গুনাহ মাফ। মুস্কি হাসলে দেয়, অনুশোচনা করে কান্না করলে করে দেয় গুনাহ মাফ। তাহলে হাসলো নেকি, কানলো নেকি? তাহলে হাসি নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? কান্না করো নেকি পাওয়ার সুযোগ আছে না নাই? এবার তর্ক বাদ দেন, নিজের প্রশ্নটা নিজে করেন। কয়জন আল্লাহর জন্য কান্না করেছি কতবার? দুনিয়ার অমুক্ত মুখের জন্য কান্না করেছি কতবার? টোটাল হিসাব টান দিলে দেখা যাবে রব দিয়েছেন দেওয়ার মতো, আমরা নেওয়ার মতো নিতে পারি নাই। বাস এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকেন, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা শুনে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়াতে কি আমরা আজীবন থেকে যাব? কিছুদিন পরে আল্লাহ যেদিন হুকুম হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে চলে যেতে হবে কোথায়? ভাইয়া চলে যেতে হবে কোথায়? যেখান থেকে আসার কোনো সুযোগ। এবার রাগ করেন আর ঝগড়া করেন, তর্ক করেন আর মাইন্ড করেন আর যাই করেন, যাইতে হবে, দ্বিতীয় কোনো অপশন। ওইখানে থাকতেই হবে, দ্বিতীয় কোনো অপশন। ভয় লাগুক আর এই লাগুক আর সেই লাগুক, কষ্ট লাগুক আর যন্ত্রণা লাগুক, কবর থেকে উঠার কোনো সিস্টেম। তাহলে কিছু বাস্তবতা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর একটু জোরে বলেন না। আপনি সবকিছু নিয়ে ঝগড়া করতে পারবেন, আজরাইলকে নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। আপনি কবরের জায়গা কোনটা হবে এটা নিয়ে ঝগড়া করতে পারবেন, কিন্তু মাটির ঘরে যে থাকতে হবে এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ। তাহলে কিছু বাস্তবতা আছে চিরসত্য, মানতে না চাইলেও মানতে হবে। কিছু বাস্তবতা আছে পরিবর্তনশীল, ওগুলা নিয়ে ঝগড়া করছেন তো করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, নিঃশ্বাস শেষটা ত্যাগ করতেই হবে, আপনজনকে ফেলে কবরে যেতেই হবে, স্বামীকে ফেলে কবরে যেতেই হবে, স্ত্রীকে ফেলে কবরে যেতেই হবে, সন্তানকে ফেলে কবরে যেতে হবে, মা বাবাকে ফেলে কবরে যেতে হবে, সবাইকে ফেলে কবরে যেতে হবে। দ্বিতীয় কোনো অপশন তো আমাদেরকে নেই। সুতরাং আমাদের তো মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে যদি মেনে নিতে হয়, মানাটাকে মানতে হয়, বাস্তবতা স্বীকার করতে হয়, কবরে যদি থাকতে হয়, তাহলে সে কবরে শান্তি দিতে পারেন তো পারেন কে? আল্লাহই পারেন। সুতরাং আল্লাহর নিয়ম মানা ছাড়া বুদ্ধিমানদের দ্বিতীয় কোনো রাস্তাই নাই। সুবহানাল্লাহ। আপনি ঝগড়া করেন আর যা করেন, নিয়ম ওনারটাই চলবে।
মাতন না বাজি এই এলাকার খবরস্থান আছে না এই পর্যন্ত হন কবর মিদনি অনেক দেখুন না ওই কি জানি হয় অ্যাসিড লাইন ঢুকে দি ওয়াইফাই লাইন ঢুকে আল্লাহ দিই না হনো যে আর দিন ভর মোবাইল শিপতু ইতার খবর মিদি ওই আইফোন গো দিয়ে বাংলা ওটা জজ যাত্রী বিলই যা বরংস ফগড়ত আসল দিবে বাইরে করে বিলি মাথা না বাজে যে মরিবের সময় ফগড়ত আসিল ইবে বাইরে করে বিলি হাতে বত্তাই বাহার হদিতেরেরি হাতে দন আইতার মালিতে হদিতের মাল কি ইতে তো এতদিন দুনিয়া তাসিল তাতলে দিয়ে দিয়ে না তিতের ফগড়ত আসিল দিবি তার না স্ক্রিন সাভার মিতি তো সবই আছে হদে ইনলে তাল বাহানা আসল জগতত গেই গই এন্ড দুনিয়ার জগৎ লই যান না যায় আল্লাহ হদ দে ও বান্দা তুই আর ওই খবরতাই তোর সুখতাই বেলে জান তোর হার বেকিন হাই রব ব্যবস্থা করে দিন সুবহান আর যুবক ভাই কল কেন খেয়াল করো কঠিন কিছু না শুধু ব্যারেক মারি জানিলে হাম শেষ ও মাতনা বাজি সিরিঙ্গে বাসা তো গাছ ইবি কি ফইন না আইছো বিকি মাছ আছে না মাঝে মধ্যে জাল বানান আনবে জাল দুবো উগল একজন বয়া দে আর গুল দে বস জাল ওই টানা দে দিই বেরি বস সময় জাল মারলে মাছ ইবে হতন ইন্দি মারে ইন্দি মারে ইন্দি মারে উন্দি মারে ও হাক্কু হৌ ভাইউ ভাগ্য হারাপ মাছ নাই আছে তো তো ন ফকা তুই ফিজুত তো একজন হ দরে বেড়া যুগ বুঝি হুম্মার মাথা না বাজি যুগ বুঝি এরা হুম্মার শোনা দশ মারিতে না বাদিব যোগ্য ভাবি ওটা কেনে ওটা আগে এক জায়গা মিতে কেন হানা সিটে দে 2 মিনিট অপেক্ষা কর ফানি নে কেন লাভ দে মাছ আবাসু নিলে হানা আইলে আবাসু নি আইবো আইরে দেব হানা এটা হানা হাইতে হাইতে তুই মারি দে তুই তো 10 বারে জিয়েন 9 বারে তুই একবারে ইল্লে সুযোগ আছে না নাই জান্নাত যাইবার হইলে কিছু সুযোগ আছে এবেলা যেন প্রশ্ন করছি মোবাইল মন খুলি কেন উত্তর দিবে না রে জান্নাত যাইবার ইচ্ছা আছে না নাই আল্লাহরে খুশি করিবার ইচ্ছা আছে না নাই খবর শান্তি তাইবার ইচ্ছা আছে না নাই বলে জান্নাত যদি সন অনে যদি খবরত খুশি থাকতো সন খুশি রাহম ফরিবদা হারে ওয়া মাতন না বাজি হারে এবার আল্লাহ হয় জন জোর হন না ভাই আই আজ জায়গা ছয়জন একজন অনে অনে জায়গা ছয়জন 1 কোটি বান্দাল্লাই আল্লাহ দিউগো কিন্তু এই আল্লাহলাই বান্দাল দি কোটি কোটি আবার এই বান্দাবুতুর বহুত ক্যাটাগরি আছে ধর্মী আছে বিধর্মী আছে পুরুষ আছে নারী আছে এই আছে সেই আছে কোটিপতি আছে গান্নান গরিব আছে বহুত দল্লে আছে বেগ বান্দার রব একজন মজার বিষয় দি রবিবে বেগ বান্দার মিকে চাইতে কি আহার কাহার হাই যাই যদি হতান ওনারা বুঝাইতে দিতাম রবিবে বেগুন মিকে চাইতে কি ইয়ারা বেগুন এক জায়গাত দেয় মনত এক জায়গাত তো বেগুন যাতে মহাবিশ্বাস করি যাইবো জায়গা জায়গায় এক একজনের করে এক এক জায়গাত রবেন দো চাইতে কি সুবহানাল্লাহ বলে বান্দার প্রতি রবন নজর আসিল রবন নজর আছে রবন নজর তাইবো ডর করে একবার হন না সুবহানাল্লাহ বদ্দা ওনারা তো কি হষ্ট হন না বাজি নিজে বাজিলে কেন বাফন নাম সিটিংগে বাসা থেকে হতা আছে হইম দে কু আনফুসাকুম আগে নিজে বাসো আল্লাহ হদ দে এটা আল্লাহ হদ দে ওনারে অনে চাইলে বাঁচিত তারিবেন সুদাই রাস্তান হইবে চেষ্টা করজুম দে কোরআন হাদিস সাইয়া তলে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আরে হইবে তৌফিক দান করুন আমিন নিবে নয় আর কেন জোরে সব বেগুন মিলে একবার দরুদ শরীফ পড়েন মন খুলিয়ে রে আল্লাহুম্মা আলা ওয়ালা আলে মাওলানা একবার আওয়াজ দিহন আলহামদুলিল্লাহ বান্দা হয়জন রব হয়জন এ বান্দাই বে চেষ্টা করিব তো বাদা হারে খুশি করিবার লাই আচ্ছা এবার খুশি করিবার লাই কিছু হাজত দরকার আছে না নাই অনহন এই হাজ ইন নাম বলতে আমল আল্লাহ বেরে খুশি করিবার লাই কিছু হাজত দরকার নাই
এই হাজিন নামি নারা সিনিদি আমল। আমল দুই প্রকার, উগ্র বালা উগ্র হারাপ। বালা অদিয়ে নেকি হয়, হারাপ পদি গুণ হয়। বালা অদি নেকি হয়, নেকি বেদি জান্নাতে যায়। হারাপ পদি গুণ হয়, গুণ হয় বেদি জাহান্নামত যায়। হিসাব শেষ। জোরহন হিসাব, জোরহন হিসাব। তো সব হত্যা আল্লাহ যাতে খুশি হয়। একবারে সহজে সহজে হদ্দি বাজি বুঝি বেললাই। সব হত্যা আল্লাহ যাতে খুশি হয়। এবার খুশি হয় বেললাই বান্দার হাজত দরকার আছে না নাই? এবার বান্দাইবে ফজরত ঘুমত উঠতি না উঠে? জোরহন না বাজ উঠতি না? উঠিয়ে মুখ হাত ধুই না? ইন কি হাজন এবার আমি হই ওনারা শুধু মনোযোগ দিন। বান্দা ঘুমত উঠতি উঠিয়ে মুখ হাত ধুই ওই প্যারাস ফেরাস যা যা আছে বেকিং করছি গড়িয়ে ফেস ওয়াশ দিয়ে রে যা যা গরনার করছি গড়িয়ে বাইরে অব নাস্তা দো মাথো না বাজে। যারা তুন বউ নাই তারা মনে মনে হদ হুজুর হইন তো ঠিক আছে, কিন্তু আতুন তো নাই। ইতে তাক মাজিদা হারে অমা যেন মাথা দর হ না অমা নাস্তা দো। ইয়ার বদ্দা নাস্তা হাই না ন হাই? নাস্তা হাইয়ের হাজর যাইব না ন যাইব? এদিন হাজর ভিতরে রবরে খুশি কেন করতাম বুঝুন হতা। হাজ তো বোর্ড ধরলে ওয়াশরুম জন মুখদন ঘুমজন উডন বলল হতা হন জামাইল হতা হন ব্যবসা গরন চুরি গরন হাজ তো হাজার ধরলে 24 ঘন্টা নবীর হক দেখে হাজ গর তোর প্রত্যেকের হাজার সিস্টেম আল্লাহ নবী জীবন দিয়ে সুন্নত বানাই দি। তুই প্রত্যেকের হাজ গরম দরহার কর আই নবীর সুন্নত নিয়ত করি কর। হাজে হাজ হয়ে যাব, সওয়াবে সওয়াব হয়ে যাব। আর কেন জোর হন না সুবহানাল্লাহ? হাজে হাজ হয়ে যাব, সওয়াবে সওয়াব হয়ে যাব। অবদা তৃষ্ণা লাগিলে কি হম পড়িব? জোর হন না কি হম পড়িব? পানি খাইলে তৃষ্ণা নিবারণ হবো না নইব? এবার অনে চাইলেই বেড়ে না গট গট করে হাই বেলে তার তৃষ্ণা নিবারণ হবো, কিন্তু সোয়াব পাইতেন না। কিন্তু অনেজাতি আল্লাহর নিয়ামত মনে করি বিসমিল্লাহ মনে করি এর বইয়ের সুন্দর করে ডেনাতে হাইবেন হানায় হানা হইব, তৃষ্ণায় তৃষ্ণা মিটিব, ফতি ডুগে সোয়াবে সোয়াব হয়ে যাব। তাহলে ইসলাম উম্মতি বদ্দা সুযোগ আছে না নাই? আর কেন চিল্লাই হন আছে না নাই? নিয়মিন পালন গরম পরিবদা হারাতুন আর যত যে পালন গজুম তত আর আল্লাহ জীবন সোয়াবে সোয়াব হয়ে যাব। সুবহানাল্লাহ। সোয়াব হইলে কি হয়? হত্যারণ নেই উনন আর আর জীবনত যত দল্লে জামিলে আছে বেগিন হলে আর আর হাতর হামাই গুণ শিকার আগে ন বললে এখন গরিব তারিবেন ইনশাআল্লাহ সা গরিব হলন। আর যেদিন ভুল করি ভুলের হারণে সাজাও পাই কেন হত্যারণ নেই এবেলাইন আবার চাইও আর আর নামে মামলা টামলা নই দো ভাই আমল আম বেশি বেল্লাই চিন্তা করার দেবে ফরমালিন লাগা। একজন হদ দেওয়া ফরমালিন দিলে গুরু গুরু ফক কলে আম হাইয়ের তো অসুস্থ হয়ে যাব। হতা কি বালা হই না খারাপ হই? তুই আমন ফরমালিন দিতে লাগবে ব্যবসা বালা হই বেল্লাই নফসি বেল্লাই মানুষ গুরু ফক কলার মা বাপে লই যায় হাবাইব ইতে তো অসুস্থ হয়ে যাব। তামলা হদ দেওয়ার আর ফুয়াশা আম নহয় চাইও আর ফুয়াশা আম নহয় মঞ্জুর বুয়া হাইলে হক গুণা আর কি এই চিন্তা করে আমত কি মিশেই ওয়া অঙ্ক অনেক কেন বুঝুন এই চিন্তা করি অবা অবা ওই যে অনারা নামাইতাম হদ্দি বাজ কেন আর আমলা ভাই নিজের ফুয়া মাইয়ে নাতি নাতনি নহাই চিন্তা করি এর আমত কি মিশেই ফরমালিন মিশেই। তো আমলা গড় তাই বেড়াগতি মাইয়ে ফোন করছি অবা আজ আইবের সময় ইলিশ মাছ আইন ইলিশ মাছ কি মাছ তার আমলা ভাই হন্ডে গিয়ে দোয়ানত গিয়ে কি কিনি বেলাই ইন্দি ইলিশ মাছ ওলা ইলিশ মাছত কি মিশাই ইসাম মিলেন না কেন শোন না আর হুয়া আম না হয় ইলিশ হয় ইলিশ ওলা হদ আর হুয়া তো ইলিশ না হয় আম হয়
তো তুই নিজের না হব দেরি, তুই অন্যের ফুয়ারে হাবাইও, আল্লাহ তোমার ফুয়ারে হাবাই। লরি সরি দেনাতে হর বামাতে হ, 20 তো 20 আকি বুঝাইতে পারিম না ওনারা হতা। ইয়ার বদলা মনে করতে আই সুদ খাই, সমস্যা কি? আর বদলা তো নুবুজের গ্লোবাল ওয়ার্মিং বলক শব্দ আছে, আর ভাই বই নকল আত্মনো বালা জানে। গাছিবে যদিও অনর গরর গাছ, কিন্তু অনেবে হাইতুন মানে গাছম মিতি সারা পৃথিবীর প্রাণীর হক আছে। ওয়া বাসি বেল্লে নিঃশ্বাসের দরকার আছে না? নিঃশ্বাস আইদে হতুন জোর হন না। এবার হনে হন গাছত তো নিঃশ্বাস লন না কেন? গাছ ধরি দেখুন চাই আগে বুঝতে পারলাম না। হনে হার গাছত তো নিঃশ্বাস লর, গাছিবে সিনা তো গাছিবে কেউ না কেউ লুকিত অনেক নিঃশ্বাস লইতে লাগুন। তো আল্লাহ এই গাছ লুকিবের হারণে সৎকায়ে জারিয়ার সব ওনার আমলনামার দান করিব। সুবহানাল্লাহ। ইয়া আমলা নিজের পরিবারের ফরমালিন না হবার, কিন্তু মাছ দিয়ে রে ঠিকই জোর হন না, মাছ দিয়ে রে ঠিকই মাছওয়ালা নিজের ফুয়া মাইয়ের মাছ না হবার, আম ঠিকই হবার। এই যে আমওয়ালার ফরমালিন মাছওয়ালার গরত, মাছওয়ালার ফরমালিন আমওয়ালার গরত। এতাল্লাহ হদে অতি চালাকের জোর হন না, অতি চালাকের। এবার আর বদনারে প্রশ্ন করিব দেও ভাই ঠিক আছে অনার হতাম মানিলাম, তো ডাইনেও ফরমালিন, বামও ফরমালিন, সামনেও ফরমালিন, পিছেও ফরমালিন, আয়না ন দিলাম, কিন্তু অন্য জনে দিয়ে দি তার ঘর চলিয়েব। আহত দি বদ্দা তুই ন দে নিজের ফকট লাভ ন গর দে, বেশি লাভ ন ছ দে, হারে খুশি করি বেল্লাই হদ আল্লাহ রে। আহত আল্লাহ ন দেখেন না তোমারে। সুবহানাল্লাহ। হানাত বিষ দি বিষে মানুষ ন মরে, মনে রাখো নেই হতা, বিষে মানুষ ন মরে যদি আল্লাহর হুকুম না থাকে। ইল্লে বিশি নাজার অজম হয়ে যাব। সত্যি করে একখান হতা হন এই পর্যন্ত তারা বেগুন মাইকুর আওয়াজ দুজার প্রত্যেকদিন হানাফি নাই এনে তেনে শরীর মিতি বিষ ঢুকেন না নুঢুকের জোর হন না, হনো না হনো ভাবে বিষ ঢুকের। তাজি অনেক বছর বাঁচি কেন আসিলেন এই বিষে এক ফোঁটা বিষ হইলে তো এতদিনে 10 কেজি বিষ। কারণ এই দেহ এনর রবে বানাই দিয়ে দেয়। দেন কিছু ডিজাইন আছে দাও ভাই, বৈজ্ঞানিকর বিজ্ঞান পর্যন্ত ফেল হইছে কি হদিন কেন অদ্দে ইন কেন অদ্দে ইন কেন অদ্দে আল্লাহ হদিন তোরা বুঝদিনি, তোরা চিকিৎসা জিয়েন গর নিয়েন গর তাওয়াক্কুল্লান আর উদ্দি রাখ ডর করে হন না। সুবহানাল্লাহ। আর বোধ ভাই বই নকলে আল্লাহ মাফ করক কিডনি রোগ হলে ডায়ালিসিস করন না পরে মাতন না কেন? টিয়া যায় হষ্টয় হষ্ট মাসে হাজার হাজার 3000 কই হাই না হাই ডায়ালিসিস গরম পরের কিয়া কিডনির রক্ত হবে ঠিক রাই বেল্লাই। অথচ যারা সুস্থ আছেন কিংবা যতদিন সুস্থ আছিলেন অনর আল্লাহ অনর ডায়ালিসিস ফ্রি করি কত হাজার কোটি দিয়ে ফ্রি দান করতে চিন্তা করিস। সুবহানাল্লাহ। আল্লাহ সিস্টেম আছে না নাই? মাতন না বাজে আছে না নাই? এবেলায়ুন প্রত্যেক এসি যারার ঘরত এসি আছে আজি যাইরে চাইবেন উদ্দি ডাক না উল্টাই রে এন্ড ডাকান ফিল্টার আছে, ফিল্টার এই মাইক্রোর ভিতর একখান ফিল্টার আছে। এই জিবে দিয়ে না হতা উনতে লাগুন এন্ডে ভিতর একখান ফিল্টার আছে। এন ইল্লে করি বালা করি চাইলে দেবেন না আমারে মাঝে হাসারা কি বুঝাইতে পারিন না? তো অনেজে রাস্তাত মিটি যাইতে লাগুন বদদারাট মুরাদপুর এন্ডে হন্ডে রাস্তার দুল এই দুল সে দুল নাগদি ঢুকেন না নু ঢুকেন। এবার সনসাই দুলিন হন্ডে যার এবার সারাদিন যদি 1 কেজি দুল ঢুকে অবস্থা কি হয়? এই পর্যন্ত হনদিন দাঁত বেরাস গরনের ফান করি আর বেরাস নাগবুতু ঢুকাই রে না মাথা গারে দুল ঢুকি না নু ঢুক আগে স্বীকার করুন। কিন্তু আর কথা হইতেন না বাজে ওনারা চুপ করি দেখুন দেয় দুল ঢুকি না নু ঢুকে নাকম মিতে বেরাস ঢুকাইন না, নাকম মিতে ফাইট ঢুকাইন না। তো অনার বয়স যদি 20 বছর হয় এই 20 বছরে 100,000 লিটার দুল ঢুকিছন ইন তো যাইব গুর হতা রবে হদ দে তুই বানালে যাইতি মেড ইন জাপানি হইলে যাইতো ইনাই রবে বানাই দি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির চিৎকার দিহন সুবহান।
ইবে কি গলসের ভিতর ফানি হাইলে হন্ডে যায়, হন্ডে যায় আগস্তলি জনের পরে অনেক ফেসাব করেন না মাথন না বাজে ফেসাব যেতে করেন ফেসাবর কালার উদ্দ ফানির কালার এক ফানলার আর কেন জোরে না হক তো কিরে হাইলাম সাদা বাইর দৌলিত দে ব্যাপার কি সুবহানাল্লাহ নহর ন অনারাকে হাজ করন সুবহানাল্লাহ হওয়ার গনি রাহননি বেগুন করজ যাই এক করে হইলিন সুবহানাল্লাহ 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 আর জোর হন না সুবহানাল্লাহ হাইলাম দে সাদা পানি বাইরত দা লাল পানি অলিত দে পানি হাওয়ার পানির গন্ধ নাই এনএফবি ফসফেট গন্ধ আছে কিন্তু মামেলা কি ওটা সাদা তুই ফেসা বলি কেন হঠাৎ তুই তো বেটা হাইয়ের গুঙ্গে ইসগই তোর মা খেয়াল না করে এত তোর রব তোর দেহের ভিতর হাত করি যাবদা কুদরত দিয়ে রে সুবহান এবেলাইন নাক দুল্লু ঢুকি বেলাই মাঝে মধ্যে কি দন করুণা এসে তে বেশি দিউন এখন কেন হাম দিতে লাগুন দেরি কি দন দুল যদি দেখা যায় মাক যদি নতা হয় কেন করে ঠিক আছে না ঠিক আছে ইল্লে কিন্তু ন করে কেউ কিয়া এটা জানে ওলোর ভাগ দুই ঢুকিছে কি এটা লাই গড়া দেখি ইল্লে এবাল দুলিন হন্নে নুডুকি বেল্লাই বদ্দা জোর হন না তো নাকে না বাসাইউন সুগত মিদ্দি তো দুল বেগিন ঢুকের সুগত মিদ্দি দুল বেগিন এবেল আর বদ্দকল জীবন মিদ্দি ন দেন বেগুন রই মাঝে মধ্যে সুগম মিদ্দি গো বালু হইলে কস 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 করে মারে মা টুলতে 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 তো ফিসুতন দাদি ডাক দে ওড়া জান নেমে ইল্লো করি ন ডলিস অনাতন দাদি নানি নাই ভানলার কেন তো দাদি অকল কিন্তু ইতারা ভিন্ন নামে ডাহে আজকালকার দাদি অকল কেন মডার্ন হই দে আগের গুনুর হতা হইদি ওড়ো জান নেমে ওড়া শুকুজ্জে হন শুকুর আল্লাহ জানে শুধু নাম হতে শুকুজ্জে ঠিক আছে না শুকনো ডলিস হরম মিতে বাপ দে ও দাদি তুই ডাক্তারি ডাক্তারি ফজ্জু না হদ্দে না হদিন হতুন শিখিলে ইনার বাবে হই দে আসানা সিস্টেম আসানা বাজি তারপরেও যদি না যায় পানি দে আই প্রশ্ন করছি মনারে উত্তর দিবেন বালু হও কেন জোর হন বালু হও তুগ্গ বালু তো কনে না যায় বালু তুগ্গ কনে না যায় যদি তিন ডুক্ত অবস্থাটা হাই লই যেত বালু ডুক্কি দে যতক্ষণ নিবে না ভরে চকুর ফলক ফালাইলেও বেতা তারপর ইল্লে গরি দুকি অবদ্দা উগ্গ বালুয়ে কারবালা বানাই ফেলি ঠিক আছে না এবেলাইন আর শিক্ষিত সমাজের বাইক কলা কেন আওয়াজ দিউন আর মুরব্বী দাদা নানা কল সব গরি দেখুন আর আর মা বই নকল যদি উনিতা হন অনারাই তো না কেন আর সমর্থন জানাই মনে মনে দুল রাস্তার মধ্যে গাড়ি চলিলে ফিসুদি দুল উড়ে না উড়ে কিছু দুল দেখা যায় কিছু দুল দেখা না যায় এবার আর মাহফিল করি তেনটা গাড়ি না চলের কিন্তু দুল আছে ও যুবকল মাথো না দুইয়েন দিন ইয়েন রাহ তারপরে জারিবে দুল ভরিব তো দুল তো দেখা না যায় কিন্তু নাকে না বাঁচাইও ভাই সুকুত তো দুল ঢুকের সারাদিন যদি 1 কেজি সুকুট দুল ঢুকে পরের দিন তার দেহিবের হতানো কিন্তু ফজর তুলি আবার দেখতে লাগবো রাতে ঘুমত তুলি ফজর তুলি আবার দেখতে লাগবো এই দুল যার হন্ডে আল্লাহ হতে কুদরতি ব্যবস্থা বানাই করছি দি অবন্ধা রাখবো তুই ঘুম কে উঠছে আর আমার ঘুম তোর আরাদিন সুকুট যেদিন দুল ঢুকি আই বেকিন ফজরত কে তুর বানাই বাইর করে দি ফজর সুকুট উঠিলে কি হয় ওয়া জিন্দা মানুষ কেন মাইতু ফজর সুকুট উঠিলে কি পায় কেতুরিন হন্ডে মাসকান্দি না হোনা জোর হন না এবেলা ওনারা আজ একা হতা হই এই ফোরুন মাসকান্দি আজ যোগ্য যাইবার সময় তাবার হব দাঁড় হারানো ফোন নষ্ট গিয়ে বুঝি ফেললে হইতে মাসকান্দি যোগ্য বোতল ফালাইবেন ফজর তাইরে দেবেন দে বোতলিবে মাসকান্দি হন্ডে হোনা থোনা যত মহিলাটা হে ফোরুর বেগিন আইজাদা হন্ডে
কিরোড়া তুই হোনাকা ধরলি সুবহানাল্লাহ না হর মাছ যত বড় হয় তত জোর হন না মাছ যত বড় তত জ্ঞান যত বেশি তার মুখ তত হমলরে যে সত্যিকার বড় লোক এটা অহংকার ন করে আর যে জাহান মতো হঠাৎ বড় লোক হইব এটা হবে ইউ নো হু আই এম তুই চিনস না বেটা আই হন ওটা তুই দুদিন আগে না উত্তরে তো আনামিতে সাত দু আনামিতে বইরা চা হাইস না ওটা আগের দিন বাগে হাই হিন হইস এখন আই ফেরাডো চলি দি আছে না এল্লে মানুষের আল্লাহ দেয়নি এটা অহংকার করে লাইন না ভরে আল্লাহ আবার বেগিন লই যাবি এটা লাই অহংকারে তুমি বাঁচি চাইবেন অন দুটিয়েই আল্লাহ অনরে 2 কোটি নিও বানা দিত তারে ডর করে হন সুবহানাল্লাহ গর ফরির হাসাইন হন্ডা চলিছি অনে ফজর যে তুড়িবেন দেবেন দেখকে তুড়িন এন্ডে নাই আজি আর কেন হতা হই অনদিন সাইম না হইন পারে গরম মিদি যদি সুড়ো পোয়াতা হয় গুমটুম যদি যায় আর মা বই নকল যদি আর হতা মনে এখন যদি কেউ ঘুমন্ততা হয় অনেক কেনা চাই ফলন চাই চোখ যাতে ঘুমতা হয় এত ইবেরে টানি ধরিবে দেবে তো চকি বিলে করে হ্যাঁ হয়তো আর হতাম মাননের দরকার নাই অনগর যাই চাইবেন কারণ বড়র অন হইতে কিনলে হত্যার নেই অন যদি এখন আর হতাও নিয়ে দাদার চোখ যাইরে তুলো নিতে দাদা তো লাড়ি দিয়ে ফিরে শুরু করিব এত দাদার হতা না হইতে ছোড়ো হওয়ার কথা হইতে ছোড়ো হওয়া যাতে ঘুম যাইব আচ্ছা যাও অনর বউ যদি ঘুম যায় অনর জামাই যদি ঘুম যায় আজিল্লে করিবেন চকুর উদ্দির ফাতাইন ধরি তুলি ফেলেবেন দেবেন তো চকি বিল্লে করে এবার অনেক নিজেরও প্রশ্ন করিবেন কিরে আয় তারা দিনবার চোখ করলি হইলে করিত না ভারি অসুখ তুই লেখা করার হতে তুই জগতে দেখাতে তুই ঘুম জ্বর তোর রব্বুল আলামিন তোর চকুর যত্ন লদ্দে আর কেন জোর হন যাবে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ এবারে খুশি করানোর দরকার আছে না নাই এবার আল্লাহ তুমি প্রশ্ন করেন ও আল্লাহ তোমার আয় খুশি করতাম চাই কেন কুজুমিয়ান হ আল্লাহ হদ্দে তোলে কে হাজগর উগ্গ ফরম ল সুবহানাল্লাহ জোর হম বলি আল্লাহ হদ্দ উগ্গ ফরম ল আল্লাহ ফরম ইবে হন ফরম লইম নাম ন হইত দেরি বুঝিল না ইসলাম বোর্ড দিলে ফরম আছে হুন্ন লইতাম আল্লাহ হদ্দে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামর কাউন্টার তুন যাই উগ্গ ফরম ল আল্লাহ ফরম লো এখন কেন করতাম হত ফুরান গছ না আল্লাহ কি দি ফুরান করতাম হতে ঈমান দি ফুরান কর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ইন বেগিন একখানা কান ঠিক চিহ্ন দে জিন মানিবি আই আল্লাহর এক মানুষ না আল্লাহ মানি হতে ঠিক চিহ্ন দে সমস্ত নবীর মানুষ না হতে মানি ঠিক চিহ্ন দে রাসূলের মানুষ না মানি ঠিক চিহ্ন দে কিতাব বেগুন মানুষ না মানি ঠিক চিহ্ন দে কোরআন মানুষ না মানি ঠিক চিহ্ন দে ফরকাল মানুষ না মানি ঠিক চিহ্ন দে হাসর মানুষ না মানি ঠিক চিহ্ন দে জান্নাত জাহান্নাম মানুষ না মানি ঠিক চিহ্ন দে তাকদীর মানুষ না মানি ঠিক চিহ্ন দে বেগিন ঠিক চিহ্ন দে জিন মানিবি ঠিক চিহ্ন দিয়া আল্লাহ এখন কেন করতাম ওদের বাম সাইডে দেখি আলগর নামাজের কোটা আছে নামাজর কোটা আছে এই ফরম ইবে লইতে কিল্লাই জান্নাত যাইবেলাই কোনটা যাইবেলাই ভাই জান্নাতর দরজা মিতি ফরম ইবে যদি দ তো জান্নাত ডুবিত তারিবে দে মাথা না ভাই এবার হত আল্লাহ হত নামাজের কোটা পূরণ কর রোজার কোটা পূরণ কর মাইকর আওয়াজ দুজার হজর কোটা পূরণ কর যাকাতের কোটা পূরণ কর হকুল্লাহ হকুল ইবাদ তাফসীরের সময় নাই যার হারানাই শর্টকাটে যাই হকুল্লাহ হকুল ইবাদ নামাজ পূরণ কর রোজা পূরণ কর হজ পূরণ কর যাকাত পূরণ কর আল্লাহ ইনগল্লব না আল্লাহ হতা আর হক ন আর বান্দার হক বলিও তো হতা আছে বড়রা সম্মান করছিস না ন করুস হক কান পূরণ কর মা বাবারা সেবা করছিস না ন করস পূরণ কর আর কেন জোর হইবেন না মানুষ জায়গা হাইস না ন হস পূরণ কর এক সপ্তাহ টিয়া লইরা 10 বছর দিস না ন 10 পূরণ কর এসো না মাতার তো উত্তর বাড়ির মাইয়ারে ফেম গড়িয়ে ফটাইতো চাইছে কিন্তু পূরণ কর
বেকিন পূরণ কর। এবার বান্দা যাতে পূরণ করতে গেই ইতা হতে মাইলে বেরে রান্নান গুনাহগার তার নাই। এই ফরম যদি আই জান্নাতের ফেরেশতারা দিতে তার মুখ সে মেলা মারিব, কিন্তু ভুল তো করি ফেলাই, নলে হিয়ে তো উপায় নাই। ও আল্লাহ এবার কেন করতাম, আল্লাহ হতে ভুল বুঝছস না, আল্লাহ বুঝছি তো স্বীকার করস না, আল্লাহ গরিব তো, আল্লাহ তো অতীত ফিরিত থাকতেন না, এখন কেন করছুম জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ হতে বান্দা আর তুই টেনশন ন করিস, তওবা কর, গুনাহ মাফ করে দিতে রাজি। তাহলে সুযোগ আছে না বদ্দা, জোর হন না আছে না, কে আছে হত্যারণ্যি অনে রহমানের বান্দা দে, অনে রহমানের বান্দি দে। তাহলে সুযোগ কিবে আছে, জোর হন না সুযোগ কিবে। আমি মনে হয় ওনারা বেশি কষ্ট দিতে লাগছে। ঠিক আছে বাজি, আর 5 মিনিট আমি শেষ করছি, আমি 5 মিনিট করে শেষ করে দিই না। ওনারা ফিসুর কোনো গোস হয়ে যার করতে ওনার তো কষ্ট হন না বাজি, গরত তো মিসকল টিসকল দেন না হন। আর যারা বললো সহ্য করে শিখি তারা হদ জোর আরো 3 ঘন্টা করন, আমাদের কেয়া কেয়াও ভাই হদ অনেক ওয়াইস শেষ করতে করতে তিতিজান ঘুম জাগি বরাবর ইল্লে হদুন আছে দেন হদ নইলে গরজ যাইলে আবার শুরু হবো টম এন্ড জেরি ডাবিক ফাইট। ইয়া ইতারা জাবিক ফাইট বা সাইতো যাই আর গলা যার গুতে তল হইয়া রে। আল্লাহ আর বেগুনের মহব্বতের কবুল করক, জোর হন না কবুল করক। আল্লাহ আরে ফরমিবে সুন্দর করি মান সম্মান লয় পূরণ করিবার তৌফিক দান করক। আল্লাহ হতে ফুরন করি আন নবী মুস্তাফা তুন চাইলো। হাই হাই যদি আর হতাম বুঝাইতে তেমাই ওনারে ফরমিবে ফুরন করি তুরান অভিভাবকল্লির নবী রহমাতুল্লিল আলামিন ইবে তুন চাইলো। ইবে যদি সাইন দে তো জান্নাত পাবি দি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোর হন না। আল্লাহ সাইনিবে কেন লইম ওবা কেন করতাম। আল্লাহ হদ্দা ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ডর করে একবার হন না সুবহানাল্লাহ। বলে আরা সাইনিবে হাল্লাই বদে নবী রহমাতুল্লিল আলামিন ইবে সাইন সারা বাজে হামইতো না। ইয়ান অনে মানন ন মানন অনর ব্যক্তিগত ব্যাপার। বেগ জাগাত হজ্জে ন চলে, বেগ জাগাত হজ্জে ন চলে। ইবে হন অনর এলাকার সাধারণ বিষয় ন আমি মানি না হামশে শিবিল্লে হামুইতু নন্দে। আরে সে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। ডর করে হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এবেলা কেন জোর কেন আওয়াজ দি হন ফরমিবে কি আরাব দরহার না বেগুনুত দরহার। ফরমত জিন পূরণ করেন কি আরা গরম ভরিব না বেগুনুতুন সাইনিবে আরাতুন দরহার না বেগুনুতুন দরহার। তাহলে এন্ডার হনো তালাটেলি শেষ সাইন গরিব দনন নবী রহমাতুল্লিল আলামিন ওয়া বুঝু আর হতাম বুঝু। এবেল ফরমিবে কুলি দেখাত গুণই গুণ সুবহানাল্লাহ। আর ফরম বাজে আমি মোকারম বাড়ি স্বীকার করি হলে আর ফরম মিতে গুণ গুণ অনর্গান অনে স্বীকার করো সব বেশি না গুণ বেশি। আমি আওয়াজ নুনি তো আর ফরমত মিতে গুণ বেশি অনর্গান অনরা হন না সব বেশি না গুণ বেশি। ফরমত গুণ বেশি হইলে হন্ডা যাইব দে তাহলে জাহান্নামে যাইবে ইচ্ছা আর কি তুন। তাহলে জান্নাতত যদি যাইতো মন চাই হার পারমিশন লাইব, কিন্তু ফরম মিত দিতে বেগিন গুণ ইবে তো পারমিশন দিত নু লাগি না বেজাল। জোরহন লাগি না বেজাল, জোরহন লাগি না বেজাল। ইয়া 5000 টিয়া বিলাইছি দে স্কুল মিদ্দি আর বাপ তো গরিব, আর বাপ গরিব 5000 টিয়া দিয়ে আর ফরাইন না ফরের তো এ সারের হাসে গে অসার কি গরন সুপারিশ গরন না হত অসার একখানা করি কি গরন সুপারিশ গরন নাই তো 5000 টিয়া পাইতেন না 3000 কো ফাজুম 2000 একখানা মাপ গরন না 4000 তে 2000 টিয়া লেখি প্রিন্সিপাল হদ্দা আচ্ছা ঠিক আছে অনুমোদন দেওয়া গেল। এবার ক্লাস টিচার যদি হয় 5000 টিয়া মাপ গরন প্রিন্সিপালে গরিব না क्या হতে বেগুন দিলে মাপ করলে ব্যবসা তো লাড়ত বেগুন ফ্রি হয়ে গেলে আর সারা বেতন হন্ডে দিউম লেগ বিল হন্ডে দিউম
এবার একখান জোরে বুঝিয়ে হন, যদি ক্লাস টিচারে সিগনেচার করে 5000 ইবে 3000 হইছে কই, যদি এমপি সাহেব সাইন করে আই নো বুঝি তো, যদি এমপি সাহেব সাইন করে ডাইরেক্ট ফ্রি, আর যদি প্রধানমন্ত্রী সাইন করে বুঝি 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 পেলেই তো এটা লাশের দেয়, কিন্তু অন্য ভারত দেরি, যদি প্রধানমন্ত্রী সাইন করে ওটা আজীবন ল ফিরি। আবার চাইও আই কেউ দলের নাম নগরীর আই প্রধানমন্ত্রী হই দি, প্রধানমন্ত্রী হনদিন হন দলর নয়, যে দলের আইবি বে প্রধানমন্ত্রী একটা বার আর হতাই নিকে তু নুকে টানিয়ে রে প্রধানমন্ত্রীর বিপক্ষে কি বলেছেন মোকারমবাড়ি হই আবার লাগাই নিদ ভোট দিলে বেজালাত আছে। প্রধানমন্ত্রী যদি সুপারিশ করে সারা হব দবুক তুই বেরে ভালি কেনে এ তুল্লা বেলা পরিচয় কেন আগিয়েন হ হাসরের প্রধানমন্ত্রী আর নবী রাহমাতুল লিল আলামিন অনন নবী এবেলায়ুন জানন দিন হইম দে, শুধু এতদিন খেয়াল করেন দিন, খেয়াল করিবার চেষ্টা করিবেন আল্লাহ বেগিন জানে না, না জানে, অতীত জানে না, বর্তমান জানে না, ভবিষ্যৎ জানে না। তা আল্লাহ যদি বেগিন জানে হন জান্নাতীন জানে না, হন জাহান্নামীন জানে না। তা আল্লাহ যদি বেগিন জানে হাসরের ময়দানে আবার ডাহি ফুসর করানোর দরকার কি? আল্লাহ তো বেগিন জানে হন আইটে খেলা, হন সাগর খেলা, হন জান্নাতি হন জাহান্নামী বেগিন তো আল্লাহ জানে। আবার এত তাল বাহানা করি হাসরের ডাহিরে ফুসর করো আমলনামা দেহ ইনের হাম কি? আল্লাহ তার হামিন হিকমত সারা নাই, ইনাই তোরা হন জান্নাত যাবি হন জাহান্নামে যাবি কি হবে বেগিন আই জানি তো আল্লাহ এত লম্বা কাহিনী কিল্লে করতে লাগবে দে। আল্লাহ হদ দে মোহাম্মদ নামিয়েন বেগুনে উন্নি দে সাহেবের সুযোগ না ভাই কেন জোর হন না বাজি কোরআন নবীর নামিয়েন আদম নবীর জবানত ইবের উম্মতকল উন্নি দে সাহেবের সুযোগ না ভাই, মুসা নবীর জবানত উন্নি দে সাহেবের সুযোগ না ভাই, ইব্রাহিম নবীর রব্বানা ওয়াবআস দুআত মিদ্দি উন্নি দে সাহেবের সুযোগ না ভাই, সুলাইমান আলাইহিস সালামের সালতানাতত মিদ্দি উন্নি দে সাহেবের সুযোগ না ভাই, নূহ আলাইহিস সালামের জবানত উন্নি দে নামিয়েন সাহেবের সুযোগ না ভাই, ঈসা নবীর ইসমুহু বাদুহু আহমদ হইরে নামিয়েন উন্নি দে সাহেবের সুযোগ না ভাই। কেবল 2000 এর আমলর, কেবল 23 সালের আমলর, কেবল 1000 এর আমলর, একজনের একজনের দেখা নাই আই হাসরত বেগুনের এক জায়গাত গড়িয়ে রে বেগুনের দিয়ে গড়া রাখুম তোমার নবীরে মকামে মাহমুদ সিয়ারত বয় রাখুম। তারপর আই আল্লাহ হইম দে সাহেব বেগুন সাহেবের আন নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন আল্লাহ হাসরত দুলাহ দারান নবীরে সুবহানাল্লাহ হইবেন না। আচ্ছা ইয়া ফরম মিদ্দি সব বেশি না গুনাহ বেশি জোরা হন না গুনাইন মাফ করিত তারিব হনে এবার মাফ করি বললে তওবার দরকার আছে না, কিন্তু আরা এই পর্যন্ত হবাত হনে হনে হয়বাত তওবা গজি নিজেরও প্রশ্ন করলে হিসাব বাইরে যাব, তওবার সুযোগ আছে কিন্তু আরা তওবা ব্যবহার ন করি মরে গিয়ুন, তওবা করি ন পারন মরে গিয়ুন, কিন্তু মন চাওয়া হন্ডাজন জোর হন না হন্ডাজন জান্নাতত এল ফরম ইবে লইয়েরা এন্ড আফসোস করতে লাগুন তো মাইলে ফিরে কিল্লে তওবা ন বললাম এবার এন্ড যাইরা যদি অনহন আল্লাহ তওবা কইলাম কারণ তওবাল দি মরণের আগে যা করিবে মরণের আগে খবরে যাইরা আই এম সরি, কিন্তু আল্লাহ তো দয়াবান, আল্লাহ এনুকে হিকমত কইলি দে এনুকে হিকমত দি দে অবান্দা তওবা কর আই মাফ করে দিউম, যদি আর খুশি করিন না বরস আন নবীর উসিলা ল ওয়াইজ জালামু আনফুসাহুম জাউকা আন নবীর উসিলা দিলে মাফসা অন্তত নবীর মিকে সাইছে না তোরে মাফ করে দি, তারপরেও যদি তুই তওবা করিবে সুযোগ না বস আই আল্লাহ তো তোরে মাফ তো তোর বাত তো বেশি ভালোবাসি আই চাইতে তুই জান্নাত যা সুবহানাল্লাহ। কিন্তু বান্দায় তওবা করিবে সুযোগ না ভাই এবার হাসরের ময়দানত যাতে বান্দা গি আই অনে যেতে ফরমিয়ান লইরে হাঁদি হাঁদি আদির আল্লাহ হদ্দটা কি দেরে আল্লাহ তওবা করি ন পারি দি ভুলো গিয়ে দে ওদের টেনশন ন করিস লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু সুবহানাল্লাহ জুরহান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ একখান হাসগর তুই লাইনে তুই আনি আই কিছুক্ষণ বাদে তোরান নবীরে সুপারিশ করিবার লাই অনুমতি দিস আল্লাহ কেনে বাঁচায়
ওই হদে রাখে আল্লাহ মা রেখে এই 6 হিসাব পান ওই বান্দা লাইন দিয়ে হারাম তুই আল্লাহ তোর লাইন নিবে করি না পারস আরোগ্য সুযোগ দিত তোরে ফরম ইবেলে দিয়ে আর মুস্তাফা যাতে সুপারিশ করিব সিজদাত ফরিয়ে যাতে হানিব তুই ফরম মূল দিয়ে যাইস আই যাতে হয়ম গুনাহগার বেগুন জাহান্নামে তুই জান্নাত যা তুই ঢুকে যাইস গো এবারে হতে শাফাতে মুস্তাফা এক কথাই বুঝিবেন না ভাই মাইক্রো আওয়াজ দুজার আর মা বইন কল দুনন আল্লাহ সাদে প্রত্যেক বান্দা জান্নাত যো আই হতান কিল্লে তুলি এখন মিলেবেন হ্যাঁ এই কারবালার ময়দান আমি ইমাম হোসেন শহীদ হই না ভাই বজনা মনে মনে হদ বুজুর কারবালার ওয়াইজ মিতে অনেক কি হইতে লাগবে না হতে বদ আগর কি নুনিলে ফরগিন বুঝতে না তো এবার মিলেলে অঙ্ক মিলিব সন ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হই না আচ্ছা ইমাম হোসেন শহীদ হবু দিন আল্লাহ নবী আরা বেগুনরা জানাই না জানা নবী হনদিন দোয়া গুজি না আল্লাহ কাহিনী ফালদাই দাও মা ফাতেমা দোয়া গুজি না আল্লাহ আর ফুয়ারা বাঁচাই দাও কিয়া নাও করে এবার একখানা খেয়াল করছেন যারা গাড়ি চলায় ইয়েন অঙ্কন বুঝিবে হইতে আবার এন্ডা শরীয়ত নটাইন যারা ড্রাইভিং করে চাই গাড়ি চলাই জানেন হন হন তুলন চাই ওমা গাড়ি চলাই আর তো নাদ তুলত তো আই ওয়া অর্ধক ফারিতে তাহলে আমি অর্ধক তুলি দি ইয়া 3-4 জন এখন যদি মোটর সাইকেল দি আর আগে দৌড়ি যাই বুঝলে বোঝন এন্ডা আছে কিন্তু আর নতুলত দেখ হেলমেট নোয়া নেই তাহলে আচ্ছা গাড়ি যেত না চলন সত্যি করে একটা হতা হনছে ফাইতে বর হনুদিন অন সাক্কান নিচুদি উগ্র ব্যাং মারজুন না হনম চালকে কিন্তু ব্যাঙ্গ মারতো না চাই কিন্তু অ্যাক্সিডেন্ট হলে দোষ দে বেগুন ঠিক ন গণদোলাই দে দে ড্রাইভারের কিন্তু আজ জানা মতে হন ড্রাইভার ইচ্ছে করি উগ্র ব্যাং পর্যন্ত না মারে অনারার দোয়াই মাঝে মধ্যে আরা গরত ঢুকি দি 2:30 বাজে 3টা বাজে শেষ করি যাই এর মাহফিল তো রাতিয়ে যেতে দেবেন দে গ্রাম রাস্তার মধ্যে আফাড়ে অনারা তো মাহফিল শেষ করি এর গরত ঢুকি যাইতে লাগবে না আর তো জন্ম করিব না তো গ্রাম রাস্তা দিয়ে যাবে সময় দিয়ে দিবেন আফিবে যার আর সুগুণ না পরে কিন্তু যে চলারিবে সুগুণ নিতে পড়ে যাবে হঠাৎ করে দেখতে গাড়ির ডাইনে বামে মাঝি ওয়া কি দে হতে ব্যাং তো গুছুড়ো ব্যাং ফেললে কি হতে না কেন জানি লাগে ফাইতে বড় মারতেন না এত লাইট ড্রাইভার কল দোষ নইতুন বাজি গাড়ি চলার তো 80 স্পিডে হঠাৎ কুকুরো ভুয়া সামনে দুধ দিলে ইবে তো ব্রেক করি থাকতো নু ইবে জায়গা তো অনতাইলো ফাইতেন না এবে লাইন বাসন মিতি যাত্রী আছে দে 50 জন ওয়ার অঙ্কন বুঝিবেন যাত্রী আছে হয়জন সাম্মতি ড্রাইভারে দেহের যোগ্য মানুষ রাস্তা ভাইরর ড্রাইভারের বিবেকে হদ দে আই যদি একজনেরও বাঁচাইতে যায় 50 জন নমাতে আই যদি একজনেরও বাঁচাইতাম যায় গাড়ি এন হাইট মারি 50 জন আর যদি 50 জন বাঁচাইতে চাই একজন মারম ভরিব এবার কি করিবেন হন ওই হই গেল ডাইরেক্ট একজন মারি ফিলিম হবে হজন বাঁচাইতে যাই রে এবার হনিবে কি ন্যায় না অন্যায় আই নুনি তো আর কেন জোর হন না তাহলে মাঝে মধ্যে কিছু ন্যায় অন্যায় হয় আবার কিছু অন্যায় ন্যায় হয় আগে নতুন ঘটনা বুঝম ভরিব ঠিক না বে ঠিক এবার ইতেরে যাতে পুলিশে তো জি পুলিশের হদে মানলি করে অসার 50 জন মৃত্যু 50 কেন পরিবার ভাঙতু 50 ফুয়া এতিমতো ইনুর বাসাইতো যাই ইতেরে মসজিদে তো ওই সারে বিচারি নিলে গড়িয়ে রাখে না সাজাইন হমাই দে আয় তো মূর্খ সূর্খ মানুষ উকিল কলল বইয়ের শিক্ষি দেরি সাজা কি দেয় হমাই দে কিয়া ওই গুণা গুণ জিয়েন ইচ্ছে করি করে জিয়েন ভুল করি করে ইয়েন মা বাসে দর করে একবার হন না সুবহানাল্লাহ ভুল করি নামাজ ছুটি গেলে মা ভাসে নামাজ তামাজিন কিত্তু মনত রাখবেন বুলুর মাফ আছে বেয়াদবের মাফ নাই
অনে নামাজ পড়ি না পারেন গুমুত গে গুইম বুলই দে আল্লাহ হতে বুলে মাফ আর অন যদি হন নামাজ নামাজিন কিন্তু আল্লাহ হতে তুই না পড়ি তো না পড়ি বিয়াতে তুই গজ্জু উল্টো আবার এত আল্লাহ তুই কাফের গিয়েছ তাহলে বিয়াদে বিগরণ যাইতুনু বুঝছুন বিয়াদে বিগরণ যাইতুনু এনে যদি ভুল হয় ও আল্লাহ আর ভুলে গিয়ে দে কেন মাফ করে দাও না আল্লাহ তাকে যা মাফ করে দিলাম সুবহানাল্লাহ এ বেগুন সাওয়া মাইকের আওয়াজে দুজার বেগুন কি এক মতর মানুষ না আরা এক এক দলের মানুষ এক এক মতর মানুষ এক এক চিন্তার মানুষ কেতন লাল পছন্দ কেতন হালা পছন্দ কেতন হোয়াইট পছন্দ কেউ শাক দি ভাত খাই এর খুশি হয়ে যাবি আর কেউ গোস্ত দি যায় এর খুশি আবার এন হতুন আছে দেন সোনা বত্তা পাওয়ালা নাই ভালো আর কেন ইসে বত্তা আলু বত্তা অমানা মা ফাইলে ডাইলে 3 প্লেট সাফা সাফা করি বেলা দে আর যদি ওয়ারে মসর ডাইল হয় ও হো হো হই বলে ই দেখো নি ও আর মা বইনক কল একখানা বানাইও মাঝে মধ্যে মসর ডাইল ইসে মাছ দি ইসে উনি নাকি উনি হদে সিডেঙ্গে রানা বুঝলেই যাও দা না নাই নাম ন জানি ঠান্ডা শিক্ষু মেনে সাম্মদি কেন গণ করিবেন হাই রে ফ্যাটি লোড হয়ে যাবি ঠিক আছে না বাজি আচ্ছা কারবালা শহীদ হইতে হয় জন 72 জন 73 জন 71 জন সংখ্যার ভিন্নতা জানাক ওই শহীদ এন্ডে ভিতর প্রধান হল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন এন্ডে ভিতর প্রধান হল আলী আসগর যারারে আল্লাহ তাআলা আহলে বাইত হই আর কেন জোর হন না প্রত্যেকটা গুনাহ অপবিত্রতা প্রত্যেক বান্দার ভিতরে হম বেশি অপবিত্রতা গুনাহ আছে আল্লাহ যারারে নিজ দায়িত্বে পবিত্র বানাই তারাল দে আহলে বাইত ওই আহলে বাইতের রুগ্গ তারাল দে ইমাম হুসাইন কারবালা শহীদ হই ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন না আল্লাহ রাসূল হতে কইতেন না ইনার আল্লাহর মর্জি কেন মর্জি হতে আর গুনাহগার উম্মত কলরে জাহান্নামীরে জান্নাতের বানাবে কেন উসিলা বানাই দিতে দর করে সুবহানাল্লাহ শহীদ হই দেখজন ওয়া খেয়াল করছো শহীদ হই দেখজন জান্নাতত লই যাইবো তো কোটি 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 মা ফাতেমা তো জহরাতি আইবো ও আল্লাহ আর হাবিন নামানো দিবে না সুবহানাল্লাহ না হবে অনারা এলাকার বিয়ে থাবিন নামা আছে না একজন হতে বিয়ে থাবিন হতো হতে 10 লাখ হতে না মানতেন 20 লাখ হতে 20 লাখ কা 30 লাখ দইলে ধরো না সমস্যা কি হতে 30 লাখ দিতে পারবি হতে দাদ্দ হনে দইতে মানে হই না হদুন ইল্লে সালাক আছে না হতে অঙ্ক লেহিলে কি আর দম ভরে না অবদ্দা দম ভরিব আর হদুন সালাক আছে হতে 50 লাখ হইলে 50 লাখ ধর হতে কেন দিবি দি হতে দাদ্দ হনে বাসর রাইতো তিন বহুত ঠ্যাং যাই ধরে মাপ চাইবলি ইল্লে হদুন সালাক নাই এই মাতনা বাজ ইল্লে হনো সালাক নাই আছে দইলে তো দন ভরে বহুত ঠ্যাং আন্তরি মাকান মাফান চাইবলি চাইও বা ইবিবের হক মাইয়ের হক কাবিন না মাইয়ান জিল্লে সত্য আর বইনুর বাহক কলরে আর বইনুর বাইক কলরে আমি অনুরোধ করছুম দে আল্লাহর ওয়াস্তে জাল্লা বিয়ে দিবে ইবের সামর্থ্য অনুযায়ী হাবিন দজ্জু ওইতাল্লা প্রতিযোগিতা করিয়ে রে উইতের বড় মাইয়া 5 লাখ 20 লাখ দিই আর গো কি হনংশ হম না 30 লাখ উইতে হতে 50 লাখ আর গোরা হতে 1 কোটি কিন্তু গোফাজুন আছে বিয়ে করতে হইছি উন হতে দোয়াও চাই মাফও চাই আর জীবন বিয়ে করতেন না বেজার লাগি না লাগে তা হাবিন লইয়েরা যে প্রতিযোগিতা নয় হাবিনিবে আল্লাহর দিয়ে আমানত দর করে হন না সুবহানাল্লাহ মা ফাতেমা তো জোহরা আল্লাহ কোন হাবিন তো আইবো আল্লাহ হবে হাবিন কিস ইয়া রাব্বাল আলামিন আর হাবিনুর বদলতে আন নবী আর জীবন ভর যে উম্মত কল আল্লাহ হিন্দি ইতারা যারা জাহান্নামত আছে ইতারা কেন জান্নাতে যাবে ব্যবস্থা করে তাহলে মা ফাতেমার দোয়া মিদ্দি উম্মত হারা আরার মতো বাটফারা কললে দোয়া জাহান্নামী তুনজান জান্নাতি হয় ইমাম হাসানের শাহাদাত আরা জান্নাত যাবের হারন ইমাম হুসাইনের শাহাদাত আরা জান্নাত যাবের হারন কারবালার ময়দানে তৃষ্ণার্ততন আরে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিবের হারন বেগিনের মিলে বেগুনের মূলে আরে বাঁচাই বেল্লাই আল্লাহ হিকমত গজ্জি দাও বাজে এবার জাল্লাই করে ইতে হওয়া দে বুঝছো সিডিংয়ে মানুষ নাই বাংলা জাল্লাই গড়ি ইতে হওয়া দে ইল্লজ্ঞ শব্দ আর এন্ডা আছে না আল্লাহ বেগিন আর আল্লাহ করেননি আর বেগিন দোষ দিতে আল্লাহ রে আছে না নাই এতাল্লাই আজি তো একটা কথা মনত রাখবেন আই কিল্লে কারবালার ওয়াকি আর মিকে নাও যাই শুধু একখান হারণ
হম বেশি হনো না হনো ভাবে আরা কিন্তু উনাত্তাহি আমি শুধু আজিয়ে ওলামায়ে কেরাম এবং মুরব্বী কল দোয়া লইয়ে গভীরে যাইবার চেষ্টা করি যদি আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন আর একখানা জোর হবেন না একবার দরুদ শরীফ পড়ুন যার যত শক্তি আছে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শেষবারের মতো সবাই একবার বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা এবার দু চারটি কথা আমি বলছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর একটা হিকমত এটা একটু ঘুরে দেন এটা আওয়াজ বেশি আসতেছে বাস না আরে ভালো হন্ডে গেম প্রত্যেকটি কাজে আল্লাহর একটা হিকমত জোরে বলেন আল্লাহর একটা হিকমত নবী জগতে উজ্জ্বল নক্ষত্র নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবারই জানা আছে শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি ইব্রাহিম নবীর উপর যেই পরিমাণ পরীক্ষা আল্লাহ করেছেন আগুনে পর্যন্ত নিক্ষেপ করার মতো পরীক্ষা আল্লাহ করেছে আর একটু জোরে কিন্তু ইব্রাহিম নবীর চেহারায় প্রশান্তির হাসি ছিল মলিনতা ছিল না ও ইব্রাহিম নবী পয়েন্ট একটু নোট করবেন আল্লাহর ওয়াস্তে পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন ও ইব্রাহিম নবী বান্দাদের ভিতরে সবচেয়ে দামি একটা র‍্যাঙ্কের নাম নবী আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন আমরা 100 বার দোয়া করলেও কবুল হওয়ার যেটা সুযোগ নাই আপনি একটু ঠোঁট লাললেই আল্লাহ শুনে ফেলবে কবুল করে ফেলবে সুবহানাল্লাহ এত বড় সুযোগ আল্লাহ আপনাকে দান করেছেন আপনার সামনে আগুন নমরুদে জ্বালিয়েছে তো কি হয়েছে আপনি যদি একবার বলেন আল্লাহ বৃষ্টি দাও তো নমরুদের তো ক্ষমতা নাই বৃষ্টি আটকাই রাখার ও ইব্রাহিম নবী দোয়া একটু করেন না বলে যে না কেন করবেন না আপনি তখন ইব্রাহিম নবী বলে আমার এই পরিস্থিতিতে দেখা আল্লাহর ইচ্ছা আর আল্লাহর ইচ্ছায় খুশি থাকা বান্দার কাজ সুবহানাল্লাহ পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন আমার এই রকম দেখাটা থাকাটা আল্লাহর ইচ্ছা তা আল্লাহর যেহেতু ইচ্ছা হয়েছে সেখানে আমি কোনো দোয়া করব এবার ইব্রাহিম নবী আগুনে ফেলা হয়েছে ইব্রাহিম নবীকে টু শব্দ করে নাই কেন বলে যে আমার রব যেটাতে খুশি আমি ইব্রাহিমও সেটাতে খুশি থাকবো সুবহানাল্লাহ আচ্ছা এই পরীক্ষাটা কি ছিল নাকি শেষ হয়েছে এক পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবার দেখেন নিজের কলিজার টুকরা ইসমাইল নবীর গলার মধ্যে ছুরি রাখতে হয়েছে না একটু 2 মিনিট বসে একটু বসে ভাইয়া একটু মনোযোগ দিন শেষ ভালো যার সব ভালো তার বাবা হয়ে আল্লাহর প্রেমে আল্লাহর খুশির জন্য নিজের সন্তানের গলায় ছুরি রাখতে হয়েছে আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় ইসমাইল নবীর জায়গায় দুব্বা রেখে দিয়েছেন এটা আল্লাহর শান কিন্তু উনি আল্লাহর প্রেমে ছুরি রেখেছেন তো ছুরি রেখেছেন তো ও ইব্রাহিম নবী ছুরি রাখলেন কেন সন্তানের গলায় বলে যে সন্তান তো আমি পাইনি রব দিয়েছেন আমি তো বাপ হই নাই রব আমাকে বাপ বানিয়েছেন তো সুতরাং রবের চাওয়ার সামনে নিজের কোনো চাওয়ার অস্তিত্ব নাই কি শিখা গেল যেই বান্দা যেই বান্দি যেই আল্লাহর বান্দা যেই মানুষ
আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর সন্তুষ্টির সামনে, আল্লাহর পছন্দের সামনে নিজের পছন্দকে কোরবানি দিতে পারবে, নিজের ইচ্ছাকে কোরবানি দিতে পারবে, বলবে আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, আমার কোনো স্বপ্ন নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমার আল্লাহ যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি, মন থেকে হাসি মুখে বলতে পারবে, রব্বে করিম তার জন্য দুনিয়াটাও নিয়ামত বানাই দিবে, পরকালটাও নিয়ামত বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে বলেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা কার চাওয়া? ইব্রাহিম নবী কোনো বাধা দিয়েছেন? যেমন বাধা দেন নাই এটা সত্য, আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনে জ্বলতে দেন নাই এটাও সত্য। এই পয়েন্টটা যদি একটু বুঝতে পারতেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলা আল্লাহর ইচ্ছা, ইব্রাহিম নবী সেটার বিরোধিতা করেন নাই, উনি শুধু ওনার পক্ষ থেকে ধৈর্যটাকে প্রেজেন্ট করেছেন, শুকরিয়া প্রেজেন্ট করেছেন। কতক্ষণ পর্যন্ত আগুন জ্বলেছে? যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবীর পরীক্ষা হয় নাই। ইব্রাহিম নবী আগুনও পড়েছে, আগুনও জ্বলে নাই, ব্যাপার কি? ইব্রাহিম নবী বলে যে আমি আমার আল্লাহকে জানি, আমি আমার আল্লাহকে চিনি, আমি আমার আল্লাহকে বুঝি, আগুনও ফেলে আবার জ্বলতেও দেয় না। সুবহানাল্লাহ। আপনার জীবনে এরকম কিছু ঘটনা আছে, অনেক সময় দেখবেন যাকে লেলে পেরে বড় করবেন সেই পিছনে ছুরি মারে, যাকে বিদেশের মুখ দেখাইছেন সে আপনার পিছনে যাই ওখানে কাটি কুটি খেলে আপনাকে বের করে দিচ্ছে, যাকে আপনি টাকা দিয়ে সহযোগিতা করেছেন সে টাকাওয়ালা হয় আপনার চেহারার দিকেও তাকাবে না, যাকে আপনি হাত দিয়ে গর্ত থেকে তুলেছেন সে আপনার বিপক্ষে বদনাম করবে, যাকে আপনি কাঁধের উপর হাত রেখে একটা আশ্বাস দিয়েছিলেন সে এক সময় এসে আপনার বিপক্ষে যা বলার তা বলবে, আপনার বিপক্ষে বদনামের মতো বদনাম করবে। এগুলা কেন হয় জানেন? এগুলা আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য করেন। আমরা মনে করি আমাদের উপর আল্লাহ নারাজ না। শুনবেন, নবী বলছেন কোন মুমিন বান্দা রাস্তায় চলার পথে যদি কাঁটা ফুটে, কাঁটা, ওই কাঁটার ব্যথা পেয়ে যদি ধৈর্য ধরে আল্লাহর দরবারে শুকরিয়া করে, ওই কাজটার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এবার আপনি বলুন তো, কয় কোটি টাকা দিলে গুনাহ মাফ হয় এমন কোনো সুযোগ? কিন্তু আপনি যত ধৈর্য ধরতে পারবেন গুনাহ তত কমতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নিজের জন্য রাখবেন ধৈর্য, যদি সফলতা চান দুই জগতে, আমি শ্রদ্ধার সাথে বলছি, নিজের জন্য রাখবেন ধৈর্য, অন্যের জন্য রাখবেন মায়া এবং ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান। এই দুইটা জিনিস ইমানের সাথে, ইমানের পরে আমলের মধ্যে একটু সংযুক্ত করার চেষ্টা করবেন। নিজের জন্য রাখবেন শুধু ধৈর্য, অন্যের জন্য মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান করে যাবেন, দিয়ে যাবেন, কোন প্রকার চাওয়া বিনিময় রাখবেন না। আমি প্রত্যেকটা বোনকে বলবো স্বামীর জন্য, সংসারের জন্য করে যান, চাওয়া পাওয়া বিনিময় রাখবেন না। প্রত্যেকটা অভিভাবককে বলবো করে যান পরিবারের জন্য, চাওয়া পাওয়া বিনিময় রাখবেন না। আপনি শুধু মাথায় এতটুকু বলবেন, এটা আমার স্বামী নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার স্ত্রী নয়, এটা আমার রবের বান্দি, এটা আমার ছোট ভাই নয়, এটা আমার রবের বান্দা, এটা আমার মা বাবা নয়, এটা আমার রবের বান্দা। আমি রবের বান্দার জন্য, আমার রবের বান্দার জন্য আমার রবের দেওয়া নিয়ামত থেকে আমি করে যাব, ওই বান্দার রব খুশি হয়ে যা দেয় সেটাই যথেষ্ট। দেখবেন আপনার জীবনটাও সাকসেস হয়ে যাবে, হাজার বদনাম শুনলো আর মন খারাপ হবে না, কারণ একদিন তো মরতে হবে। তো কষ্ট পাইয়া মরে লাভ কি? কষ্ট পাইয়া মরে কোনো লাভ? কিছুদিন আগে একটা ওয়াকি আমার চোখের সামনে নজরে এসেছে, যেটা আমাকে মানে অন্তর কাঁদিয়েছে। সময় সংক্ষিপ্ত, শুধু এতটুকু বলি। বাসারার রাস্তার পাশে একটা বটগাছ, বিশাল বড় বটগাছ, ওই বটগাছের নিচে আল্লাহর একজন বান্দা থাকতো। চুল ঠিক নাই, পাগল যেটাকে আমরা বলি, হাকিকাতান মাজজুব, অর্থাৎ দুনিয়াবি কোনো খবর নাই, আল্লাহর প্রেমে মশগুল। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যেত, আপনারা তো জানেন আমরা তো একটু বোকা টাইপের বেশি, পাগল দেখলে লড়ার চেষ্টা করি, বকা দেওয়ার চেষ্টা করি, গালি দেওয়ার চেষ্টা করি, রাগানোর চেষ্টা করি, আছে না এরকম? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। যতজন ওনাকে নিয়ে ঠাট্টা করতেন, বকা দিতেন, ওনাকে গালি দিতেন, উনি প্রত্যেকজনের এই সমস্ত কটু কথার উত্তরে মুস্কি হেসে সালাম দিতেন। সুবহানাল্লাহ।
ওই মানুষটা চলে যাওয়ার পরে উনি সিজদায় পড়ে যেতেন রবের দরবারে। সিজদা থেকে যখন উঠতেন চোখের পানিতে দাড়ি ভিজে যেত। তো একদিন একজন ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনার মামলা তো বুঝলাম না, আমাদেরকে একটা গালি দিলে আমরা 10টা শুনাই, আপনি গালির পরিবর্তে মুস্কি হেসে সালাম দিচ্ছেন, বিষয়টা তো বুঝলাম না। প্রতিশোধ নেওয়া দূরের কথা, আপনি সিজদায় পরে কান্না করছেন, একটু যদি বলতেন। তো উনি বলছেন উনি আমাকে গালি দিয়ে শান্তি পেয়েছে, আমি ওনাকে সালাম দিয়ে শান্তি পেয়েছি। উনি আমাকে গালি দিয়ে মনে শান্তি পেয়েছে, আমার কোনো আপত্তি আফসোস নাই, আমি সালাম দিয়ে শান্তি পাই, সেজন্য আমি সালামটা দিয়েছি। তো হুজুর আপনি সিজদায় পড়তেন কেন? উঠলেই দেখতাম চোখে পানি, দাড়ি ভিজে গেল। উনি বললেন আমি সিজদায় পড়ে যে আমাকে গালি দিয়েছে তার পক্ষে হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আর একটু জোরে বলা যাবে? যে আমাকে গালি দিয়েছে আমি তার পক্ষ হয়ে রবের কাছে ক্ষমা চেয়েছি। ইয়া রব, আমার ভাইটা বুঝতে পারে নাই, তুমি রাগ করিও না। আমার ভাইটা বুঝতে পারে নাই, তাকে গুনাহ দিও না। আমার ভাইটা বুঝতে পারে নাই, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তো সে আপনার বিপক্ষ দল আপনাকে গালি দিয়েছে, আপনি কোথায় তার জন্য বদদুয়া করবেন যে তাকে যেন আল্লাহ আটকায় দেয়? আপনি এমন করলেন না কেন? তখন তিনি বলে যে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন আজীবন তো উম্মতের কল্যাণের জন্যই কান্না করে গিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বি হাবিলি উম্মতি বলেন উম্মতের পক্ষেই তো কান্না করে গিয়েছেন। আমি তো চাই না আমার নবী যে উম্মতের পক্ষে জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন কান্না করেছেন, তায়েফে আঘাত শিকার হয়েছেন, বদদুয়া দেন নাই, আমি চাই না আমার কারণে আমার নবীর কোনো উম্মত হাসরের ময়দানে আটকায় যাক, আমি চাই না। সেজন্য আমি নিজে থেকেই মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, মায়ার ধর্ম, ভালোবাসার ধর্ম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। যতই ব্যস্ততা থাকুক আপন আপন জায়গা থেকে আল্লাহর ওয়াস্তে কেউ নামাজ ছাড়বেন না, ইনশাআল্লাহ। কেউ জোরে বলা যাবে? পিছন পর্যন্ত আমি শুনতে চাই, সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যত উপযুক্ত সম্ভব চেষ্টা করবেন মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করতে। বিশেষ কারণে যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় তাহলে অন্য অপশনও খুলে দেওয়া ইসলামে আছে, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। তা আমি নামাজ বলবো না, আমি বলি মওলার দরবারে হাজিরা দেওয়া। যতবার আপনি নামাজে যাবেন আপনি মনে মনে চিন্তা করবেন অদম গুনাহগার বান্দা মওলার দরবারে হাজিরা দিতে যাচ্ছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দিন দিন যেভাবে সংসার ভেঙে যাচ্ছে, একটা সময় পরিবার খুঁজে পাওয়া যাবে না, ভাই ভাইয়ের সাথে মিল নাই, ভাই বোনের সাথে মিল নাই, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। আমি সেজন্য অনুরোধ করব ক্ষমা করতে শিখুন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে থাকবেন। আর একটু জোরে বলতে হবে। ক্ষমা করার জন্য কোনো কারণ খুঁজবেন না, আমাদেরকে ক্ষমা করার জন্য কারণ খুঁজে না, দয়া করে মাফ করে দেয়। আল্লাহর দিকে তাকায়, আপনাকে কষ্টদাতা সবাইকে মাফ করে দেন। এমনও তো হয়ে যেতে পারে আপনি যখন আল্লাহর খুশির জন্য আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাদেরকে মাফ করতে থাকবেন, আল্লাহ খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ তো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয় এর চেয়ে বড় কিছু পাওয়ার আছে? জোরে বলেন না, আর কোনো পাওয়ার আছে? সেজন্য যে অন্যকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন, সুন্দরভাবে মাহফিলটাকে সমাপ্ত করবেন। শেষ পরিসরে এতটুকু কথা বলবো, যাদের মা বাবা আছে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি। জি আমি তো চলে যাবো, আপনি বাকিটা আপনি চলে না, কত না না আমার বুঝতেছেন, আমি যতটুকু পারছি দিচ্ছি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, মা বাবাকে কষ্ট দিয়েন না। হ্যাঁ, মা বাবা যদি মাঝে মধ্যে কথার সাথে না মিলে চুপ করে মাথা নিচু করে ওইখান থেকে চলে আসবেন, বেয়াদবি করার দরকার। মা বাবার যখন মাথা ঠান্ডা হবে দরকার হলে ফাদরে বলবেন ও মা আমি এটা বলতে চাইছি, ও বাবা আমি এটা বলতে চাইছি, ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে যেহেতু দূরের পথ